রবিবার ভোরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে উত্তেজনা আরও বাড়তে শুরু করে মধ্যপ্রাচ্যে। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার তীব্র প্রতিবাদও জানানো হয়। রবিবার বিকেলে ঢাকায় বিক্ষোভ করে বাংলাদেশের প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী। ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকার বর্বর হামলায় চুপ করে রয়েছে পুরো মুসলিম বিশ্ব। ইসরায়েল এবং আমেরিকার সাথে একা লড়াই করে যাচ্ছে ইরান। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনি শহীদের পরও এক চুলো পিছু হটেনি ইরান। নিজেদের শক্তির জানান দিয়ে আমেরিকা, ইসরায়েল এবং আরব বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। ইরান ইসরায়েল যুদ্ধে বাংলাদেশের মানুষ এবং সরকারের অবস্থান নিয়ে ঘুম হারাম ভারতীয়দের। এতদিন ইরানের সস্তা তেল কিনলেও ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ভারত। অন্যদিকে বাংলাদেশের মানুষ ইরানের পক্ষে সমর্থন এবং দোয়া করে চলেছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অবশেষে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই গেল। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এছাড়া এই হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনী প্রধান সহ উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। শুধুমাত্র শেষ 24 ঘন্টায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় তেহরানে মারা গিয়েছেন অন্তত 57 জন নাগরিক। আর এই ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ শোক ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে পোস্ট দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে শনিবার ইরান পাল্টা হামলা চালায়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন, অন্যদিকে জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে থাকা মার্কিন ঘাঁটিতেও হামলা চালায় ইরান। এমন অবস্থায় মধ্যে রবিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সরকারি বিবৃতি জারি করেছে, যেখানে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে দাবি করে নিন্দা জানিয়েছে নবনিযুক্ত বাংলাদেশ সরকার। কিন্তু বাংলাদেশ সরকারের এই বিবৃতিতে কোথাও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। আর সে সঙ্গে ইরানে হামলার ঘটনায় কোনো নিন্দা জানানো হয়নি। রবিবার সন্ধ্যায় বিবৃতিটি প্রকাশের পর সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা সমালোচনা দেখা যায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন অবস্থানকে একপেশে মনে করছেন কূটনীতিক বিশ্লেষক এবং সাবেক কূটনীতিকরা। সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান অত্যন্ত ন্যায়সঙ্গত হওয়া উচিত ছিল। আমরা জানি না এই বিবৃতি কি কারো চাপে পড়ে দিয়েছে নাকি পররাষ্ট্র মন্ত্রণালয় নিজে থেকেই দিয়েছে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে এই বিবৃতিতে এও বলেছে যে চলমান শত্রুতা কেবল আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকেও বিপন্ন করবে। শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পরে এর জবাব দিতে শুরু করে ইরান। প্রথম ইসরায়েল এবং পরে মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেই সমস্ত ঘাঁটি লক্ষ্য করে ইরান পাল্টা হামলা চালায়, যাতে করে যুক্তরাষ্ট্রের 17টি সেনা ঘাঁটি উড়ে যাওয়ার ঘটনার সামনে আসছে। এমন পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় জরুরি বৈঠকও করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিও দেয়। সেখানে বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা পরিহার এবং অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানায়। রবিবার ভোরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে উত্তেজনা আরও বাড়তে শুরু করে মধ্যপ্রাচ্যে। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার তীব্র প্রতিবাদও জানানো হয়। রবিবার বিকেলে ঢাকায় বিক্ষোভ করে বাংলাদেশের প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী। এই অবস্থার মধ্যেই রবিবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় একটি বিবৃতি দেয়। এতে ইরানে হামলার পর সেখানে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সতর্ক করে এই বিবৃতিতে বলেছে, চলমান শত্রুতা কেবল আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে বিপন্ন করবে। দেশটির সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতপার্থক্য নিরসনের জন্য কূটনৈতিক প্রচেষ্টায় ফেরার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী সহ এই অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দাও জানায় বাংলাদেশ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে শহীদ করে দিয়েছে ইসরায়েল, কিন্তু বাংলাদেশ সরকারের নিন্দায় ইরানকে সংযম দেখানোর জ্ঞান দেওয়া হচ্ছে। এর থেকে লজ্জাজনক স্পষ্ট বার্তা আর হতে পারে না। ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের পক্ষে স্পষ্ট সমর্থন জানিয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশের গণমানুষ। আমেরিকার ভয়ে চুপ করে তাদের অন্যায় অত্যাচার দেখার দিন শেষ।
বাংলাদেশ সরকারের উচিত সংসদে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর নিন্দা প্রস্তাব পাশ করা, সেই সাথে আন্তর্জাতিক বিশ্বে ইরানের পাশে থেকে সমর্থন জুগিয়ে যাওয়া। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।